নমস্কার বন্ধুরা, আজ আমি এনেছি আপনাদের জন্য এক নতুন স্বাদের গাটি কচুর রেসিপি। এই রেসিপিটা খুবই সহজ, আপনারা ঘরে ট্রাই করুন। আর আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন। তো ভিডিওটা শুরু করছি। সবার প্রথমে গাটি কচুটাকে আমি একটা একটা করে ভালো করে ছাড়িয়ে নেব। কেমন করে ছাড়াচ্ছি আপনারা দেখুন। এরকমভাবে ছাড়ালে খুবই সহজভাবে ছেড়ে যায়। এরকম করে আমি প্রায় সবকটা গাঁটি ভালো করে ছুলে নেব। সবকটা গাঁটি আমি ভালো করে ছুলে কেটে ও ধুয়ে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি আমি 2 পিস আলু। আলুটা ঠিক এরকম সাইজে কেটেছি। আপনারা চাইলে আপনাদের মতন ভাবে কেটে নেবেন। তারপরে আমি একটা প্লেটে কিছুটা পেঁয়াজ, কিছুটা টমেটো আর কিছুটা আদা আর কিছুটা লঙ্কা, এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। এইবার কড়াইটা বসিয়ে দিলাম আর পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে গাটি কচুটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, গাটি কচুটা এবার দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেবো কেটে রাখা আলু। গাটি কচুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে খেতে খুব টেস্টি হয়। এরপরে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আপনারা এরকমভাবেই করবেন। একটু লাল লাল হয়ে গেলে আমি তারপর নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে প্রায়। এবার আমি এটা তুলে নেব। এরকম করে আমি প্রায় সবকটা আলু কড়াই থেকে তুলে নিলাম। এরপরে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে আমি কড়াইতে দিয়ে দিলাম। তার সাথে দিলাম জিরে ও তেজপাতা, দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব। এরপরে পেস্ট করা যে মশলাটা বানিয়েছিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো বাটা, যে পেস্টটা বানিয়েছিলাম সেটা সবটা দিয়ে দেব। এর সাথে একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তার সাথে দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচ মতন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো। তার সাথে দিলাম 1 চামচ নুন। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এটা ভালো করে না কষালে একটা মশলার গন্ধ ভাব থাকে। তো ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি ভেজে রাখা গাটি কচুটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম একটু জল, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভালো করে আমি গাটি কচুটাকে কষিয়ে নিয়েছি। এইবার পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনারা চাইলে একটু একটু বেশিও দিতে পারেন। আমি এখানে আমার মতন করে করছি। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো, যাতে সিদ্ধটা ভালোভাবে হয়। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখে নেব সিদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন সিদ্ধ প্রায় হয়েই গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে, হাফ চামচের একটু কম। তার সাথে দিয়ে দেবো একটু গরম মশলা। আপনারা এখানে 1 চামচ গরম মশলা দিলেই হবে। এবার এটাকে নামিয়ে নেব। একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে রেসিপিটা, অবশ্যই জানাবেন। ধন্যবাদ।